জয় জগন্নাথ। জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের দিনটি ভালো কাটুক। দিনের শুরুটা যদি এক কাপ গরম চা দিয়ে হয়, মন্দ হয় না। সকালে নরম রোদ, পাখির ডাক আর ধোয়া ওঠা চায়ের কাপে যেন দিনটা সতেজ হয়ে ওঠে। আজকে সকালটা আরো একটু বিশেষ, কারণ ডিসাইড করা হলো দুপুরের শেষে রথের মেলা যাওয়া হবে। সেই খুশিতেই বলতে পারো সকাল থেকেই তোড়জোড় শুরু। যবে থেকে সপ্তমী শুনেছে আমি ডুমুরি খেতে ভালোবাসি, প্রায় যেন তা আসার পথে আমার জন্য পেরে নিয়ে আসে। তোমরা দেখলে ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর লোটে করেছি। লতি চিংড়ি আর মোরলা মাছের ঝোলটা লেফট ওভার। ভাত ঘুম না দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বাজে দুপুর 3টে। যেহেতু আকাশের অবস্থাটা ভালো যাচ্ছে না, তাই তাড়াতাড়ি বেরোনো। আমার কোয়ার্টার থেকে প্রায় অনেকটা দূর মেলাটা। সবুজে ঘেরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নামই জানো তো সবুজনগর। যখন এই রাস্তা দিয়ে যাই চোখ দুটো যেন জুড়িয়ে যায়। এই যে মেলায় পৌঁছে গেলাম। এই মেলা মাঠটির নাম হলো চিত্রালয়। যারা দুর্গাপুর থেকে দেখছো তারা তো ভালো করেই জানো। রথের সামনে দাঁড়ালেই আমার ছেলেবেলার রথগুলোর কথা মনে পড়ে যায়। কত সুন্দর করে সকাল থেকে ফুল দিয়ে সাজাতাম আর বিকেল হলেই রথ টানে ঘুরে বেড়াতাম। চারিদিকে মানুষের ভিড়, রঙিন দোকান, মিষ্টি ভাজাপুরির গন্ধ আর উৎসবের আমেজ, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। হঠাৎ কিছু জিনিস দেখে জানো তো চোখটা থমকে গেল। একদম ছেলেবেলায় ফিরে গেলাম। আমার পুতুল খেলার ঘর, আমার রান্নাবাটি, সবকিছু মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে উঠলো। তখনই ছোট্ট ছোট্ট খেলনাই ছিল আমাদের বড় স্বপ্ন। কত আবদার, কত আনন্দ আর কত হাসি। সময় বদলে গেছে, কিন্তু সে স্মৃতিগুলো আজও ঠিক আগের মতোই রঙিন। এরপর প্ল্যানেটোরিয়াম দেখতে গেলাম টিকিট কেটে। খানিকের জন্য হলো, ব্যাপারটা আমার আর আমার ছেলের কাছে ছিল নতুন, আর বাচ্চাদের কাছে তো আকর্ষণ বটেই। ফেরার পথে জানো তো বৃষ্টি নেমে গেছে। চট জলদি ভুট্টা কিনে গাড়িতে উঠে পড়লাম। তো আজকের মতন আমার গল্প তো এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।